আসসালামু আলাইকুম। আজকে সারাদিন কি কাজ করলাম দেখতে থাকুন, কারণ আজকে বাড়িঘরের অনেক আঙিনার কাজ করলাম। তাহলে আপনারা দেখবেন না, হ্যাঁ আপনারাও আমার সাথে থাকুন, তাহলে দেখতে থাকুন আমি কি কাজ করলাম আজকে। আচ্ছা, সত্যি আজকে এখানে এই ঘরের কাজ যা এ মাথার থেকে মাটি নেওয়া, এ মাথার থেকে মাটি নেওয়া, পুরো কাজই আজকে করলাম, দেখতে থাকুন। সেই এখান থেকে পুরো কাজ করে এখান থেকে পুরো 8 ফিটের বারান্দাটা এখনও উঁচা করে নাই, এখান থেকে আরও উঁচা করবে। এখানেও সিমেন্টের খাম বলে, এদিকে পুরো স্কুল ঘরই বলে অনেকে, যে এগুলো স্কুল ঘর। আসলে এদেশের এক এক দেশের এক এক রকম দেখেন, এ সাইডে হচ্ছে রাস্তা, এই যে এখানে হচ্ছে চলার রাস্তা, ঠিক আছে। ওখানে ওটা কি বলতে পারেন, এটা হচ্ছে মাটির ঘর, মাটির কোডা। এখানে জাম্বুরা গাছ, এখানে হচ্ছে নারকেল গাছ। হয়তো বলবেন যে আপু তুমি ঘর করছো, এখানে কলার কান্দা কিসের জন্য রাখছো? আসলে এটা বেশি দিনের জন্য না, কারণ এটা কয়েকদিন পর কেটে ফেলে দিব, কারণ আর কয়দিন গেলেই এটা কলা ধরবে, সেজন্য এটাও রেখে দিচ্ছি। এটা আসলে থৌরা বাইরেইতেছে, তারপর এগুলো ছাঁটাই করে এখানে পুরো পরিষ্কার করে সমান করে এখান দিয়ে আবার ঘর করব। এভাবেই আজকে কাজ করলাম। দেখেন, এই আম গাছটাও তোলা হবে, কারণ আম গাছটাও সরিয়ে ফেলবো। এখানে এখনও সব কিছু ছড়িয়ে ছিটিয়ে আছে, এখানেও লেপি নেই, কারণ আজকে দরমুজ দিয়ে এগুলো টাকাইলাম সমান করার জন্য। এই যে এটাকে দরমুজ বলে, ঠিক আছে, এই যে এটাকে দরমুজ বলে। এটা দিয়ে এই মাটি দিয়ে এগুলো আসলে সমান করলাম। সমান করে ঘরের ভিতরে কি বলবো, ঘরের ভিতরে হচ্ছে সবই এলোমেলো, এতটাই এলোমেলো যে বলার বাইরে। প্রত্যেকটা কাজেই আসলে প্রত্যেকটা কাজে ধৈর্য, প্রত্যেকটা কাজই সাজিয়ে গুছিয়ে করতে হয়। তারপরও আরও কি করলাম সেটা দেখবেন না। যত খড়ি পাতা আসছিল সেগুলো আসলে এখানে রেখে দিলাম, কারণ বৃষ্টি যদি চলে আসে তাহলে তো ভিজে যাবে। সেজন্য কি করব, গরিবের ঘর, কারণ গরিব হয়ে জন্মাইছি, কষ্ট তো আমাকেও করতেই হবে, তাই এখানে সেগুলো রেখে দিলাম। এখানে পুরান টিন দিয়ে একটা ছাপড়া তৈরি করে নিজেরাই তৈরি করছি, নিজেরা তৈরি করে বেড়া দিয়ে, আর এখানে ইটগুলো রাখছি পরবর্তীতে যাতে ভিজে না যায়। হ্যাঁ সত্যি, ওখানেও ইট রাখা যাতে ভিজে না যায়, সেজন্য ওখানেও ইট রাখা, ঠিক আছে। এভাবে করেই আজকে অনেকগুলো কাজ সম্পূর্ণ করলাম। একটা বাড়ি ঘরে কি কাজ কম থাকে আপনারা তো জানেন, যেহেতু আপনারা ঘর বাড়ি করছেন, আপনারা জানেন। আমি আপাতত বিল্ডিং করতেছি না, কারণ আমাদের গরিব মানুষ, আমাদের টাকা পয়সা নাই, তার জন্য আমরা টিন শেড ঘরই করলাম। এখনও ঘর কমপ্লিট হয় নাই, আরও 2 দিন লাগবে মিস্ত্রি ঘরগুলো কমপ্লিট করার জন্য, ঠিক আছে। এখানে হচ্ছে 18 হাত ঘর, 8 ফিটের বারান্দা দিছি, বারান্দার ভিতরে যাতে খাট বসানো যায় সেভাবে। এক সাইডে একটা কোটা হবে, অন্য সাইডে হচ্ছে যাইয়া খোলা থাকবে, কারণ এ সাইডে দক্ষিণা বাতাস, হোমহমি বাতাস এখানে আসে, সবাই বসে একসাথে বসে মিলেমিশে গল্প টল্প করতে পারবে আর কি। সেজন্য সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।